আজকে আমি এতিম হয়ে গেছি। সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন। বিবেক দিয়ে চিন্তা করো, যাকে মেরেছো ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে, মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে, তার বাবা কিভাবে কাঁদতেছে, তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে, তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে। যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো। মনে রাখো যুবক, সন্ত্রাসীরা শুনে রাখো, অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো, আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে, কোনো সন্দেহ নাই। বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা। থামুন, বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন, ডায়েরিতে লিখে রাখো, যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো, তোমার বউ বিধবা হবেই, কোনো সন্দেহ নাই। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন। তুমি যদি কারো বাপকে মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন। তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া, ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেড়ে থাকো, তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো। অননুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও, মসজিদে ঢোকো, নামাজ পড়ো, চরিত্রবান হয়ে যাও। তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত, আমার বুক ভরা দরদ। তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, আছে কলিজা বড় দরদ। দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে যাচ্ছ, এর পথটা কোন দিকের পথ? জোরে বলেন, কোথার পথ? ওই নেতাদের পিছনে আর চলো না, তওবা করো। ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয়, যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয়, ওদের পেছনে আর চলবে না। ওয়াদা করো। যুবকরা কি পারবে ওয়াদা করতে? ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না, ওয়াদা করতে পারো? হাত উঁচু করে দেখাও যুবকেরা। ইন্ডিয়ায় মারা গেল, কলকাতায় মারা গেল, ভিন্ন ভিন্ন লাশ আমাদের সমাজে টুকরো হিসেবে উপহার পেলাম। তার মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, বলে আলহামদুলিল্লাহ। কেন বলে? কারণ এমন কুকীর্তি করেছে 2016 সালে ইসলামী আন্দোলন করার কারণে ইসলামের একজন বীর সেনানী, একজন ইসলামের কর্মী, আমার মধ্যে একজন সোহান নামের একজন ভাইকে গ্রেফতার করে এত নির্মম নির্যাতন করা হয়েছে। এলাকাবাসী 300 জন লোক তাকে ছাড়িয়ে আনার জন্য গিয়েছিল, সোহানকে ছাড়িয়ে দেওয়া হয় নাই। 20 জুন 2016 সালে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। শুধু গুলি করেই তারা ক্ষান্ত হয় নাই, ওই সোহান ইসলামী আন্দোলন করার কারণে তার চোখ পর্যন্ত উপড়িয়ে ফেলা হয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। শহীদ সোহানের মা বলেছিল, আল্লাহ আমার বাচ্চাটাকে, বাবুটাকে মারছে, তার চোখ দুটো কেন উপড়ে ফেলা হলো, তার কেন চোখ দুটো আলাদা করে ফেলা হলো? আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যারা এর পিছনে দায়ী তাদের যেন খণ্ড বিখণ্ড লাশ আমি দেখতে পারি। 8 বছর পূর্ণ হয়ে গেল, আজ থেকে 8 বছরের আগের বদদোয়া আজকে কবুল হয়ে গেছে। যারা ওর পিছনে খুনির দায়ী ছিল তাদের আজকে খণ্ড বিখণ্ড লাশ জাতি দেখতেছে। মনে রাখবেন, ভালো করে শুনে যান, মনে রাখবেন, মাজলুমের বদদোয়া নিয়েন না, মাজলুমের বদদোয়া নিয়েন না, আলেমদের বদদোয়া নিয়েন না। মনে রাখবেন, যারা মাজলুম, যারা আলেম, এদের 3টা জিনিস থেকে প্রত্যেকটা মানুষকে দূরে থাকা দরকার। কয়টা? আমাদের কয়টা? মাজলুম ব্যক্তি আর আরেকজন আলেম ব্যক্তি, এই 2 ব্যক্তির কাছ থেকে সব সময় 3টা জিনিস থেকে দূরে থাকবেন। 3টা জিনিসের কখনো সম্মুখীন হবেন না। বলবো নি 3টা? বলে শেষ করে দিয়েছি। 1 নম্বর, একজন আলেম, হক্কানি আলেম, একজন মাজলুম ব্যক্তির 3টা জিনিস থেকে দূরে থাকবেন। 1 নম্বর হলো মাজলুম ব্যক্তি অথবা একজন আলেম ব্যক্তির বদদোয়া থেকে। কি থেকে? বদদোয়া যদি কোনো আলেম করে, আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, যদি কোনো হক্কানি আলেম ওলামা কারো দিকে কুদৃষ্টি দেয়, তার ধ্বংস হইতে আর দেরি নাই। এই জন্য কোন আলেমের বদদোয়া নেবেন না। 2 নম্বর হলো কোন আলেম অথবা মাজলুম ব্যক্তির চোখের পানি ঝরাবেন না। কি ঝরাবেন না?
চোখের পানি ধরবেন না, কোন মাজলুম ব্যক্তির চোখের পানি ধরবেন না। চোখের পানি ধরলে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। 3 নাম্বার, এই আলেম বা মাজলুম ব্যক্তির রক্ত সহ্য হবেন না, রক্ত ধরাবেন না। কারণ রক্ত, মাজলুম ব্যক্তি, একজন হক্কানি আলেমের রক্ত বিষের চাইতে বড় মারাত্মক। একজন আলেমের রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, একজন আলেম ব্যক্তি মাজলুম ব্যক্তির রক্ত যদি আল্লাহর জমিনে পড়ে, আর ওই ব্যক্তিটা যদি কষ্ট পেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই রক্তটা আপনার আমার জন্য অগ্নিশিখা হয়ে, বায়ুশিখা হয়ে আপনাকে আমাকে পুড়ে সুরে ছারখার করে দিতে পারে। কথা বলে ঠিক না বা ঠিক? এই জন্য আলেম ব্যক্তি মাজলুম ব্যক্তির কাছ থেকে 3টা জিনিস থেকে দূরে থাকবেন। 1 নম্বর হলো তার দীর্ঘশ্বাস অথবা বদদোয়া, দীর্ঘশ্বাস অথবা বদদোয়া। 2 নম্বর হলো তার চোখের পানি। 3 নম্বর হলো তার শরীর থেকে যেন রক্ত না ঝরে, কোনো ঘাম না ঝরে অন্যায় ভাবে। তার একটা মানুষ, একটা সমাজ, একটা দেশ, একটা পৃথিবী, একটা সমাজ ধ্বংস হয়ে যেতে আর কোনো দেরি লাগবে না। আল্লাহ রাসূল আলেমদেরকে সম্মান দিয়েছেন, আমার নবী আলেম ছিলেন, সুতরাং আলেমদের সঙ্গে বেয়াদবি করবেন না, কখনো খারাপ কাজ করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতারাম সভাপতি, ওলামায়ে কেরাম, উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা সময় ধরে যারা শাসন করেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে টার্কিশ এম্পায়ার, যাদেরকে অটোমান ওসমানীয় খেলাফত সাম্রাজ্য যে ভাষায় বলেন আর কি। অটোমান এম্পায়ারের সময়ে তারা মামলুক সহ হিসাব করলে প্রায় 800-850 বছর শাসন করেছে। এবং এই পুরো ওসমানী খেলাফতের ভিতরে সবচেয়ে সফল শাসক বলা হয় সুলতান সুলাইমানকে। ইংলিশে ওনাকে নিয়ে লেজেন্ডারি বুকস আছে, কিংবদন্তি, সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট, প্রচুর বই পুস্তক আছে আর কি। ইউরোপের ঐতিহাসিকরা লিখেছেন যে জেনেসারিস ছিল তখন। জেনেসারিস মানে হচ্ছে ধরেন এলিট ফোর্স, যেটাকে আমরা বলি যে একটা সাম্রাজ্যে অনেক ধরনের ফোর্স থাকে, তার ভিতরে যেটা এলিট ফোর্স ছিল, যেটা সুলতান সুলেমান নিজে কমান্ড করতেন। তো ইউরোপের ইতিহাসে লেখা হয়েছে বিভিন্ন জায়গাতে যে জেনিসারিসরা আসছে, এটা শুনলেই 1/3 of the armies in Europe would have left the battlefield. জেনিসারি আসতেছে আজকের যুদ্ধে, এটা শুনলে ইউরোপের 1/3 সোলজার ব্যাটলফিল্ড থেকে চলে যেত। তারা এত দুর্ধর্ষ ছিল। তো সেই সময়ে আপনার সুলাইমানিয়া মসজিদ যেটা আছে, সুলতান সুলেমানের সবচেয়ে গ্র্যান্ড মস্ক যেটা বলেন, জাতীয় মসজিদ, সেই মসজিদে একজন ইমাম নিয়োগ হবে। তো ইমাম নিয়োগের জন্য এটা 1559-60 সালের কথা, একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যারা তরুণ ওলামায়ে কেরাম এখানে আছেন তারা মিলায়া পড়বেন আর কি, আর যারা আকাবের আছেন, মুরব্বীরা আছেন, আপনারা ভাববেন যে আপনারা আসলে কি পড়াচ্ছেন। মুহাসাবা খুব জরুরি আমাদের নিজেদের জন্য। সেখানে 7টা রিকোয়ারমেন্টের কথা বলা ছিল যে গ্র্যান্ড মসজিদের, জাতীয় মসজিদের ইমাম নিয়োগ হবে, 7টা যোগ্যতা দরকার। প্রথম বলা আছে তাকে 4টা ভাষায় পারদর্শী হতে হবে, আরবি, ফার্সি, তুর্কি এবং ল্যাটিন। ল্যাটিনের জায়গায় আজকে কোন ভাষা যোগ হবে? ইংরেজি। দ্বিতীয় যোগ্যতা বলা হয়েছে তিনি ইসলাম যেমন জানবেন, তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব জানবেন, মানে তিনি বাইবেল জানবেন, তোরা জানবেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এভরিথিং জানবেন। তিনি প্রত্যেক ধর্ম সম্পর্কে তার ধারণা থাকবে। তৃতীয় বলা হয়েছে যে ইসলামের শরিয়া এবং ফিক সম্পর্কে তার অগাধ নলেজ থাকবে এবং পৃথিবীতে মুসলিম বিশ্বে প্রচলিত প্রত্যেকটা মাযহাবের উপরে তাকে পণ্ডিত হইতে হবে। তৃতীয় যোগ্যতা। চতুর্থত বলা হয়েছে যে তিনি ম্যাটেরিয়াল সায়েন্স সম্পর্কে জানবেন, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই যে সায়েন্সগুলো আছে, বিজ্ঞান, অঙ্ক, এর প্রত্যেকটা জিনিস সম্পর্কে উনি মাস্টার হইতে হবে। পঞ্চম যোগ্যতা বলা হয়েছে যে তিনি যুদ্ধবিদ্যা সম্পর্কে জানবেন, তিনি তীর চালাতে পারবেন, তিনি ঘোড়া সওয়ার করতে পারবেন, যুদ্ধের যে যত আইটেম থাকবে সেগুলো উনি জানবেন। ষষ্ঠত বলা হয়েছে তিনি দেখতে খুব স্মার্ট হইতে হবে, পেটে ভুঁড়ি থাকতে পারবে না, মোটা হইতে পারবেন না, হ্যান্ডসাম হইতে হবে, একদম স্মার্ট হইতে হবে তাকে। এবং সপ্তম বলা হয়েছে তার কণ্ঠ অসাধারণ শ্রুতিমধুর হইতে হবে। এই হলো তার 7টা যোগ্যতা।
এর প্রত্যেকটাই বর্তমানে প্রযোজ্য। শুধু যুদ্ধবিদ্যায় যেখানে ওখানে মার্শাল আর্ট, তীর চালানো, ঘোড়সওয়ারের কথা আছে, তার বদলে আপনি বর্তমানে পড়ে নেন যে আপনাকে এসএমজি, এলএমজি চালাইতে জানতে হবে, ট্যাঙ্ক চালাইতে জানতে হবে, যুদ্ধ বিমান চালাইতে জানতে হবে, এটা রিপ্লেস করেন। আর হচ্ছে ভাষার যেটা, এখন তরুণ উলামায়ে কেরাম যারা আছেন তারা আজকে বাসায় গিয়ে আয়নাতে দেখে চিন্তা করবেন, এই বিজ্ঞাপনটা যদি 2024 সালে দেওয়া হয়, আপনারা একজনও আবেদন করতে পারবেন কিনা? আপনাদেরকে ছোট করবার জন্য বলছি না, আমাদের মুসলমানদেরকে দেখবেন সারা দুনিয়াতে হট হেডেড বলে, গরম মাথার লোক বলে, মিট ইটার বলে, গোশত খায় বেশি, এসব বলে আমাদেরকে। পশ্চিমারা ওরিয়েন্টালিস্টদের লেখা পড়েন, দেখবেন আমাদের সম্পর্কে এই ধরনের শব্দ তারা বলে। বলার কারণ আছে না? কি মনে করেন আপনাদের কাছে? আমি তো ঠিক কথার ভিতরে যুক্তি খুঁজে পাই, আমি তো সেই ইমাম খুঁজে পাই না। আল্লাহর মেহেরবানিতে মুসলিম বিশ্বে, অমুসলিম বিশ্বে অনেক দেশ আল্লাহ আমাকে ঘোরার সুযোগ দিয়েছে, আমি তো এই সাত যোগ্যতার আলেম খুঁজে পাইনি এখনো। আমার উলামায়ে কেরামদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নাই, আমি আপনাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া মনে করি। কিন্তু বুঝতে হবে যে আল্লাহ তাআলা অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দেন না, পৃথিবী দেন নাই কখনো। সারা পৃথিবীর নেতৃত্ব উসমানীয়দের হাতে কেন দিয়েছেন, এই বিজ্ঞাপনটা আপনাদেরকে মাথায় নিতে হবে। শেষ করছি যে একটা রাষ্ট্র, একটা সমাজ থেকে শিক্ষা ব্যবস্থা আসলে কি চায়, সেটা হচ্ছে যে তিনটা জিনিস অ্যাচিভ করতে চায় নাগরিকদের কাছ থেকে। একটা হচ্ছে যে সে কিছু জ্ঞান শিখাইতে চায়, তার সম্পর্কে, তার চারপাশ সম্পর্কে, তার সমাজ সম্পর্কে, তার ইতিহাস, তার সমসাময়িক দুনিয়া সম্পর্কে জানাইতে চায়, এটাকে আমরা বলি নলেজ পার্ট। দ্বিতীয়ত হচ্ছে একটা স্কিল পার্ট আছে, যে আমি কিছু কাজ জানি, আমি যে স্কুলে, কলেজে, মাদ্রাসায় পড়ছি, আমি নাপিতের কাজ জানি, আমি মিস্ত্রির কাজ জানি, আমি আইন পেশা জানি, আমি মসজিদ কমিটি ম্যানেজমেন্ট জানি, আমি কোনো না কোনো কাজ জানি, 4-5টা কাজ জানি, এটাকে বলে স্কিল পার্ট। থার্ড হচ্ছে শিক্ষা ব্যবস্থা চায় যে নৈতিক মূল্যবোধ, ভ্যালুস তৈরি হোক একটা সমাজে, কোনটা রাইট, কোনটা রং, কোনটা সত্য, কোনটা অসত্য, কোনটা ঠিক বেঠিকের একটা মানদণ্ড শেখানো হবে। এইটাই হচ্ছে যেটা আপনারা বারবার ইসলামী শিক্ষা ব্যবস্থার কথা বারবার বলছেন। প্রশ্ন হচ্ছে বিকল্প তৈরি করা দরকার। সরকারের সমালোচনা এনাফ না, প্রত্যেক ক্লাসের বই ধরে ধরে বিকল্প বই ইসলামের দৃষ্টিতে প্রকাশিত হওয়া দরকার, এটা এক্সাম্পল করা দরকার। সালাম আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, দেশের শীর্ষ উলামায়ে কেরাম। আমাদের বক্তব্য একটাই, আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই বাংলাদেশ। এই দেশে মুসলমানদের ধর্ম, বিশ্বাস, সংস্কৃতিকে শিক্ষার সর্বস্তরে আমরা বাস্তবায়ন চাই। এই জন্যে হেফাজতে ইসলামের জন্ম হয়েছে কুদরতি খোদা শিক্ষা কমিশনকে প্রতিহত করার জন্য। আজকে যে নতুন পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে, তাকে প্রতিহত করার জন্য হেফাজত মাঠে নামবে, কর্মসূচি দিবে। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জান মাল কুরবান করে আমরা পাশে থাকবো, কারাগারে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী দামাত বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন। সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, সমবেত সহযোদ্ধা বন্ধুরা, আজকের এই সেমিনারে আমার প্রথম বক্তব্য হচ্ছে, যারা শিক্ষা কালাম প্রণয়ন করেছেন তারা কারা, তাদের পরিচয় জাতি জানতে চায়। এই শিক্ষা প্রণয়ন যারা করেছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। 2 নম্বর, আগামী প্রজন্মকে ধর্মীয় শিক্ষাহীন, হিন্দু, নাস্তিক, মুরতাদ বানাবার জন্য আজকের এই বর্তমান শিক্ষানীতি। তাই
আমাদের প্রজন্মকে আমরা অমুসলিম, ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী বানাতে চাই না। আমাদের জন্ম ইসলামের উপর, আমাদের মৃত্যু ইসলামের উপর হবে। তাই এই শিক্ষা কারুকালাম, এই বিজ্ঞাপন যা হয়েছে সব বাতিল করতে হবে। 3 নম্বর কথা হলো ধর্মীয় শিক্ষা উচ্ছেদ করা হয়েছে। বাস্তব কথা হলো আমাদের জীবনের শুরু থেকে ধর্মীয় শিক্ষা, আমাদের এক কানে আযান আর এক কানে ইকামতের মাধ্যমে আমাদের ধর্মীয় শিক্ষা শুরু। আজকে এই শিক্ষা উচ্ছেদ করে আমাদের কে ধর্ম থেকে দূরে সরাবার জন্য সকল ষড়যন্ত্র করছে। 4 নম্বর কথা হলো 50 নম্বর, 100 নম্বর থেকে 55 নম্বর আমাদের নিবন্ধন আসছে। প্রবন্ধকার সুন্দর প্রবন্ধ লিখেছেন, তাকে ধন্যবাদ জানাই। আমাদের ধর্মীয় শিক্ষার 100 নম্বর পুনর্বহাল করতে হবে। পরিশেষে বলবো, এই শিক্ষানীতির পিছনে কারা জড়িত, কাদের আগ্রাসনে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, ওই আগ্রাসনবাদীদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله مولانا العظيم. হেফাজতে ইসলাম বাংলাদেশের আজ ঐতিহাসিক জাতীয় শিক্ষা সেমিনার, এই সেমিনারের সম্মানিত সভাপতি, দিগর উলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, আমি যে আয়াতগুলো পড়েছি সব আহলে ইলম আপনারা খুব ভালো করে জানেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুআল্লিমুল বাশার, মানব জাতির শিক্ষক হিসাবে যখন প্রেরণ করলেন, প্রথম হাদিস কোরআনের বাণী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর অর্থ হলো যারা নবী মানেন, আল্লাহ মানি, মুসলমান বলি, তাদের জন্য প্রথম শিক্ষা হলো যে শিক্ষা আল্লাহর নামে শুরু হয় বিসমিল্লাহ দিয়া, সেটাই হলো মুসলমান শিক্ষা। বিসমিল্লাহ ছাড়া যে শিক্ষা হয় সেটা কোনোদিন মুসলমান শিক্ষা হতে পারে না। 2 নম্বর, আল্লাযী খালাক, খালেককে যে শিক্ষার দ্বারা চিনে জাতি, আমার খালেককে, মালিককে, খালেকের পরিচয়, সঠিক তাওহীদের পরিচয় যে শিক্ষার দ্বারা হয় সেই শিক্ষা হলো ইসলামী শিক্ষা, মুসলমান শিক্ষা। আর যে শিক্ষার দ্বারা খালেকের পরিচয় পাওয়া যায় না, বাঙালির পরিচয় পাওয়া যায়, সেটা কোনোদিন মুসলমান শিক্ষা হতে পারে না। তেমনি ভাবে তারপরে আয়াত হইল খালাকাল ইনসানা মিন আলাক, যে শিক্ষা দ্বারা মানুষ নিজের মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়, নিজের পরিচয় পাওয়া যায়, সে শিক্ষা ইসলামী শিক্ষা, সেই শিক্ষা ইসলামী শিক্ষা। আজ আমরা দেখতেছি, কথা লম্বা করে উপায় নেই, সময় নেই, আমাদের বাংলাদেশে বারবার শিক্ষা কমিশনের মাধ্যমে একবার কুদরতে খোদার কমিশন থেকে শুরু করে এই পর্যন্ত যতবার যা কিছু হয়েছে, উলামায়ে কেরামের প্রতিবাদে কিছুটা সংশোধন হইলেও আবার কুকুরের লেজ যেমন 40 বছর সোজা চুঙ্গার মধ্যে রাখলেও আবার বেঁকা হয়, আমাদের শিক্ষা কমিশনের এই চরিত্র আবার বেঁকা হইয়া এই জাতিকে নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, মূর্তি পূজারী বানাইবার চক্রান্তের শিকার তারা। তাই এই শিক্ষা মানা যাবে না। হেফাজতে ইসলামের দায়িত্ব ইমানের হেফাজত, ইসলামের হেফাজত, দ্বীনের হেফাজত। সুতরাং আমি বলবো, আবেগে নয়, বিবেক দিয়া, সুচিন্তিত মত দিয়া,
সমস্ত বিজ্ঞজন ঐক্যবদ্ধভাবে একটা শরিয়া কাউন্সিল বানায়া ধাপে ধাপে সমস্ত বাতিলের মোকাবেলা করার জন্য পুরা জাতিকে উদ্বুদ্ধ করতে হবে, জাতিকে সচেতন করতে হবে, সরকারকে ব্র্যাকেট দিতে হবে। আমাদেরও ভালো করে ইসলামী শিক্ষা সম্পর্কে জেনে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আজকে সিনেমার মাধ্যমে এই জাতীয় লাইনে কথাগুলো বুঝে তারপর আমল করে সত্যিকার ইসলাম কায়েম করার জন্য এই জমিনে মেহনত করার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, প্রখ্যাত আলোচক জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্মানিত হাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Today we talk about Eid al-Fitr. হুজুর আরবিতে খুতবা না পড়ায় যে ইংলিশে খুতবা পড়ায় কে? আরে বাবা, এটা তো ভাইরাল হুজুর, ওই কথায় কথায় ইংলিশ ফুটায় বলে তো ওনারা নিয়ে আসে। ঈদের নামাজ 6 takbir. 6 takbir. Number 1 takbir is hands up. তার কেউ বুঝুক আর না বুঝুক ইংলিশে খুতবা দিতে আছে। আচ্ছা হুজুর, মেলা বলতে আছি আমরা, আপনি কয়েন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার এই বয়ানটি আমার এই লাইভের মাধ্যমে দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এবং আমার একটা টিকটক হালাল আইডি আছে, হালাল টিকটক আইডি, ওটাতে আপনার স্টার দিবেন। আচ্ছা হুজুর, আমার একটা মশলা কয়েন দেখি, এই ঈদের দিন কি মহিলারা পর্দা সহকারে নাচতে পারবে? পর্দা সহকারে মহিলারা অবশ্যই নাচতে পারবে, কিন্তু নোরা ফতেহির মতো না, ক্যাটরিনা কাইফের মতো না। আপনি নুরে ফাতিয়ে নিচ্ছেন কেমনে? ক্যাটরিনা কাইফের আছেন কেমনে? দোয়া খাই গেলাম নাকি?